রিক্সা ভাড়া নাই, হেঁটে আসছেন নাকি? আপনারা রিক্সা নেন, আপনার পিছনে আমরা আছি। এই টাকাটা আপনি রাখেন আপু, আপনি রাখেন, এটা আমি দিলাম, ভাই হিসাবে দিলাম। আপনি কোনো চিন্তা করেন না, আপনার কিডনি বিক্রি করতে হবে না। আমরা সবাই এক মায়ের সন্তানের, আপনি জানেন, এক বাবার সন্তান। যদি আপনি ধরেন, আপনি যদি গভীরভাবে চিন্তা করেন, তাহলে পর কে? বেঁচে থাকবো তোমাদের কি বলে বুঝ দিব? তাইলে দাও না, কি বলে বুঝতে? উনি তো ভালো ফ্যামিলি একটা মেয়ে, এই অবস্থা আসবে কখনো কল্পনা করেন নাই। ওনাকে দেখলে তো বোঝা যায়। আপু আপনি কান্না করেন না, আপু আপু শোনেন, আপনি কান্না করেন না, আল্লাহর কাছে ধৈর্য ধরেন, আল্লাহর কাছে চান, আল্লাহ তাআলা এর থেকে ভালো অবস্থা আপনাকে করে দিবে। আপনি কোনো চিন্তা করবেন না আপু, আল্লাহ ভরসা। আপনি একটু কষ্ট করে, আমার বাইকটা রং সাইডে আমি পার্ক করছি সম্ভবত, আপনি একটু কষ্ট করে রিক্সা নেন, আপনার পিছনে আমরা আসছি, কোনো সমস্যা নাই তো? হ্যাঁ, একটু রিক্সা নেন কষ্ট করে, আমরা আছি পিছনে। বাবু চলো তো একটু, তোমাকে ওখানে যেতে হবে আজকে, না গেলে হয় না? তো চলো, সমস্যা নেই, এটার জন্য আমি ভাবলাম আমার তোমার যেতেই হবে নাকি। না না, ভালো হয়েছে, চলো চলো, সমস্যা নেই। আর বাসা 2 রুমের বাসা এটা? ও, এই পাশে অন্য ফ্যামিলি থাকে, আপনি শেয়ার করে থাকেন? ও, আপনার রুম এটা? আগে 2 রুমে থাকতেন, এখন এক রুমে থাকেন। আরে আল্লাহ, আপনার মেয়ে কোথায়? ও, মেয়ে মাদ্রাসায় পড়ে, ছেলেও মাদ্রাসায় পড়তো, এখান থেকে এনে কাজে দিচ্ছেন? অভাবের কারণে কাজে দিয়ে দিচ্ছেন। আরে আল্লাহ, ওনার ঘর যাতে ভালোই হোক, কিন্তু ঘরে দেখেন, ঘরে তো কিচ্ছু দেখি না আমার। একটা খাট ছাড়া তো আর কিছুই নাই ঘরে থাকার মতো। বুঝি নাই কথা। সবই ছিল একটা সময়, সব বিক্রি করে দিছে আস্তে আস্তে, নিজে চলতে পারতাছি না, খাইতে পারতাছি না, জিনিস দিয়ে কি করবো?